দেশের জ্বালানি প্রযুক্তি অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এজন্য ইউনূস সরকারের আমলে করা চুক্তি বাস্তবায়ন করতে হবে। অ্যামচেমের এক অনুষ্ঠানে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেন, যে কোনো মূল্যে বিনিয়োগকারীদের আস্থা দিতে প্রস্তুত সরকার। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের করা বাণিজ্য চুক্তির সূত্রপাত ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ থেকেই, যা অত্যন্ত গোপনীয়তার সাথে একরকম তড়িঘড়ি করে সম্পন্ন হওয়ায় চলছে তীব্র সমালোচনা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি নিয়ে আয়োজিত অ্যামচেমের অনুষ্ঠানেও ঘুরে ফিরে সেই আলোচনা। তবে এবার সরাসরি এই চুক্তির গুরুত্ব তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। তার দাবি, এটি বাস্তবায়ন হলে সার্বিকভাবে লাভবান হবে বাংলাদেশ। জ্বালানি প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, এজন্য চুক্তি বাস্তবায়ন করতে হবে দ্রুত। If the business environment is right, as we've been discussing today. And so that's really where I see the way forward, leveraging the private sector to do what the private sector does best. You can come with confidence, you can invest your money, your profit and capital repatriation is guaranteed, and we are committed to simplify the process. Upon seeing the advancement, you will invest here. অনুষ্ঠানে অ্যামচেমের সভাপতি বলেন, কাস্টমসের জটিলতা, দুর্বল লজিস্টিক্স ব্যবস্থা আর উপযুক্ত নীতির অভাবে দেশে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। কঠিন হয়ে পড়ছে ব্যবসা পরিচালনা। সংকট বেড়েছে জ্বালানি খাতেও, যা সহজ করতে বহুমুখী চেষ্টার কথা জানান বাণিজ্যমন্ত্রী। Our major pain in Chittagong port is the custom and lack of coordination between different stakeholders. We have like the port authority, banks, customs. We have seen a lot of knowledge gap and lack of coordination gap. We are working on multiple ways, and hopefully with adequate US collaboration, we'll be able to reach the point we want to. আগামী অর্থবছরে জিডিপির 10% রাজস্ব আহরণ, নতুন এলএনজি টার্মিনাল এবং এলডিসি গ্র্যাজুয়েশন টেকসই করার পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী। To make these companies thrive. রাকিব হোসেন, 71, ঢাকা।